এত পরিমাণ গরম পড়েছে, আর এই গরমে যদি ঠান্ডা ঠান্ডা এক গ্লাস আমের শরবত হয় তখন কিন্তু খুবই ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। আর আশা করি আপনারা সবাই যে যেখান থেকে আমার আজকের এই রেসিপিটা দেখতেছেন সবাই খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা আমের শরবত বানানোর সবচেয়ে সহজ একটা রেসিপি। মাত্র 2 মিনিট সময় লাগবে এই আমের শরবতটা তৈরি করার জন্য। আর এই গরমে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস আমের শরবত হলে কিন্তু আমাদের কলিজাটা একদমই ঠান্ডা হয়ে যায়। তো চলুন আমি কিভাবে পাকা আমের আজকের শরবতটা তৈরি করি সেটা শেয়ার করি। পাকা আমের শরবত তৈরি করার জন্য এখানে আমি সবগুলো উপাদান একসাথে রেডি করে নিয়েছি। আমি এক বাটি আম নিয়ে নিয়েছি, চিনি নিয়ে নিয়েছি পরিমাণ মতো, আর দুধ নিয়ে নিয়েছি এক বাটি, বরফ নিয়ে নিয়েছি এক বাটি। বরফের পরিবর্তে আপনারা নর্মাল পানি অ্যাড করতে পারেন। তো আমি সম্পূর্ণই বরফ দিয়ে এটা তৈরি করব। তো এখন একটি ব্লেন্ডারের জার নিয়ে নিচ্ছি। ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিব কেটে রাখা আমগুলো। তো আমি আমটা আগেই কেটে নিয়েছি যাতে করে ভিডিওটা ছোটো হয় সেজন্য। তারপরে এখন নিয়ে নিচ্ছি আমি চিনিটা আপনার পছন্দ মতো নিয়ে নেবেন, আপনি যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন। আমি 3 চা চামচ চিনি নিয়ে নিচ্ছি, আপনারা একটু কম বেশি করে নিয়ে নিতে পারবেন। তো এখন আমি দিয়ে দিচ্ছি এক বাটি দুধ। আপনারা যদি জুসটাকে আরেকটু পাতলা করতে চান সেক্ষেত্রে দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারবেন। দুধটা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি বরফ কুচি। তো বরফের পরিবর্তে আপনারা এখানে এক বাটি বা হাফ বাটি পরিমাণ আপনারা ঠান্ডা পানি দিয়ে নিতে পারেন বা নর্মাল পানিও দিয়ে নিতে পারেন। যেহেতু এখন প্রচণ্ড গরম তো সেজন্য আমি বরফ কুচি দিয়েই আজকের এই আমের জুসটা তৈরি করতেছি। এখন ব্লেন্ডারের জারের ঢাকনাটা লাগিয়ে আমি জাস্ট এখানে 30 সেকেন্ডের মতো একটু ব্লেন্ড করে নিব, তারপরে কিন্তু তৈরি হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা পাকা আমের শরবত। এই শরবতটা খুবই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়, আর এই এক গ্লাস শরবত খেলেই আপনার শরীরটা আর কলিজাটা একদমই ঠান্ডা হয়ে যাবে। তো আশা করি আমার আজকের এই পাকা আমের শরবত রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা অল করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।